আমার নাম সুরঞ্জন বিশ্বাস। আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত রানাঘাট থানা থেকে এসেছি। 14 তারিখ সকাল 7টার শিফটে আমার মাঠ ছিল। আমি মোটামুটি সকাল 7টার দিকেই মাঠে প্রবেশ করি এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেখান থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য ডাকা হয়। ডকুমেন্টসগুলো কী কী লাগবে? পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড লাগবে, তার সাথে একটা যে কোনো একটা আইডি লাগবে। আধার কার্ড হলে সেটা সবথেকে ভালো হয়। কেউ যদি এসসি থাকো তাহলে এসসি কার্ডটা অবশ্যই সামনে আনতে হবে, সাথে আনতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে যেতে হবে মেজারমেন্টের জন্য। মেজারমেন্টের ওখানে গিয়ে হাইট এবং ওয়েট, তার সাথে চেস্ট, এগুলো সব মাপা হচ্ছে। হ্যাঁ, বলছি হাইটে কি কারোর হাইট কমিয়ে দিচ্ছে যা আছে তার থেকে, না সেম যা হাইট আছে তাই? মোটামুটি যা হাইট আছে, এর আগে যদি কোনো বেঙ্গল বা কলকাতা ক্যান্ডিডেট থেকে থাকো কেউ, তাহলে তাদের মোটামুটি সেই হাইটগুলোই করছে। আমার যেরকম গত কলকাতা পুলিশের যে হাইট ছিল এবং WBPSI-তে যে হাইট ছিল, এখানেও সেই হাইটটাই করেছে। হাইট কোনো কমানোর জায়গা নেই এখানে, বরং যে স্যারগুলো আছেন মেজারমেন্টের জন্য তারা খুবই সাপোর্ট করছে। কারণ যদি হাইট সামান্য একটু কম হয়, তাদের সুযোগ দিচ্ছে মোটামুটি তাদের হাইটটা পুরোপুরিভাবে ঠিকঠাক করার জন্য। আর চেস্ট নিয়ে কারোর কোনো চিন্তা করার দরকার নেই, চেস্টে কেউ বাদ যাচ্ছে না। চেস্টে যদি হয়তো কারো হচ্ছে 1 সেন্টিমিটার কম ফুলছে, তাহলে কি কোনো প্রবলেম হচ্ছে? না, প্রবলেম বলতে তাকে সুযোগ দেওয়া হচ্ছে যাতে দ্বিতীয়বার বা তৃতীয়বার সে জায়গাটা পূরণ করতে পারে। আর এর সাথে ওয়েটটা সব থেকে গুরুত্বপূর্ণ। অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখা গেল 1 কেজি 1.5 কেজি এরকম কম থাকছে, তাদেরকে যে মেজারমেন্ট করছে ওই স্যাররাই পরামর্শ দিচ্ছে যে তোমরা কলা জল খেয়ে ওই 1-1.5 কেজি ফুলফিল করে এখানে আসার পরে মেজারমেন্ট করো, মানে এইভাবে সাপোর্ট করছে। একদম মানে ওয়েটে যদি কারোর 1-1.5 কেজি কমও হচ্ছে, তাও স্যাররা বলছে যে কিছু খাও, খেয়ে এসো অবশ্যই একবার চান্স দেওয়া হবে, মাপা হবে, যথেষ্ট চান্স দেওয়া। আর দাদা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই গত লেডি কনস্টেবলের যে রান হয়ে গেল, সেখানে মেজারমেন্টে হাইটে নাকি শুনছি অনেকেই মানে হাইট একটু কমিয়ে দিয়েছে। হয়তো এর আগেও SI তারা রান পাস করে এসছে, ওখানে 160 সেমি ছিল, কারো 161 সেন্টিমিটার ছিল, অথচ তাদের হাইটটা 1 সেমি কমিয়ে দিয়েছে। তো সেই প্রবলেমটা কি এখানে হচ্ছে বহরমপুর স্টেডিয়ামে? আমার শিফটে সকাল 7টায় যে শিফট ছিল, হাইটে কারোর হাইট কমায়নি। যার লাস্ট যে মেজারমেন্ট ছিল WBP বা PRBর আন্ডারে, যদি তার কোনো অন্য ডকুমেন্টস থেকে থাকে, তার যে হাইট ছিল সেই হাইটটাই করছে। হ্যাঁ, তার মানে হাইট নিয়ে কোনো সমস্যা নেই। হাইট কিংবা ওয়েট কিংবা চেস্ট নিয়ে কোনো সমস্যা নেই, সুযোগ দিচ্ছে। ওয়েট কম থাকলে জল কলা যে খাবারগুলোতে ওয়েট বাড়ে, স্যারেরাই পরামর্শ দিচ্ছেন যে এইগুলো খেয়ে ওয়েটটা বাড়িয়ে ঠিকঠাক করতে। তো ঠিক আছে, তো সবাই দেখতেই পাচ্ছ যে বহরমপুর স্টেডিয়াম থেকে লাইভ ভিডিও। এই আমার সামনে যিনি রয়েছেন, তোমার নাম কি? সুরঞ্জন বিশ্বাস। তিনি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছেন। তিনি আজকে PMT PET ছিল, তিনি আজকে কোয়ালিফাই করেছেন। তো খুব সুন্দরভাবে তিনি আমাকে বললেন, আমরা পুরো ডিটেলস। আরেকটা কথা, যে আমাদের যে ট্র্যাকে দৌড় হচ্ছে, ট্র্যাকটা অত্যন্ত সুন্দর। যে যেখানেই বাড়ির মাঠে যে যেখানেই প্র্যাকটিস করুক না কেন, তার থেকে শতগুণে এই মাঠ ভালো হবে। আমরা সাধারণত বাড়ির মাঠগুলোতে প্র্যাকটিস করে থাকি, কোথাও উঁচু নিচু থাকে, গর্ত, বিভিন্ন দশার মধ্যে দিয়ে আমরা মাঠ প্র্যাকটিস করি, কিন্তু এখানে সেরকম কোনো কিছু নেই, একদম প্লেন মাঠ এবং দৌড়াতেও খুব সুন্দর। মানে বাড়িতে যা প্র্যাকটিস হয় তার থেকে কিছুটা হলেও সময় কম লেগেছে, আমার অন্তত লেগেছে সময় কম। আশা করি সবারই এরকমভাবে কিছুটা হলেও সময় কম লাগবে। মাঠটা খুব সুন্দর। থ্যাঙ্কস। তো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদাকে এরকমভাবে পুরো ডিটেলসটা মাঠের সম্বন্ধে বলার জন্য। তো আমার জন্য শুভেচ্ছা রইল। থ্যাঙ্কস।